Technical Icon YouTube channel. Please everyone like, comment, share and subscribe. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টেকনিক্যাল আইকন পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা এসেছি আমাদের লাফার সুইডিং মেশিনের মেইন অপারেটিং HMI প্রবলেম ছিল আমাদের। আমরা একটি নতুন HMI এনেছি এবং এটি আমরা মেশিনে সেটিং করতেছি। এখন আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে এটি সেটিং করা হয়। এটা আমরা সাপ্লায়ারের কাছ থেকে নতুন করে প্রোগ্রাম করে নিয়ে এসেছি। এখন আমরা মেশিনে সেটিং করব। এই যে এটা হচ্ছে HMI এর বেস, এখানে প্যানেলের সাথে লাগানো থাকে। HMI লাগানোর আগে আমাদের এর পাওয়ার কানেকশন, কমিউনিকেশন কানেকশন সব কিছু চেক করতে হবে। সো ভিউয়ার্স দেখেন, আমরা এটা মাউন্টিং করছি, প্যানেলের ডোরের সাথে মাউন্টিং করা থাকে। এখন এর পিছন সাইডে কিছু স্ক্রু দ্বারা বডির সাথে আটকানো থাকে মাউন্টিং ফিক্সড করার জন্য। এখন আমরা স্ক্রু দ্বারা বডির সাথে ফিক্সড করে দিচ্ছি। বডির সাথে ফিক্সড করে টাইট করে দিলে তা মাউন্টিংটা বডির সাথে ফিক্সড হয়ে থাকে। HMI পড়ে যাওয়া বা অন্য কোনো ঝুঁকি থাকে না, নড়াচড়া হওয়ার ঝুঁকি থাকে না। সো এটা খুব ভালোভাবে করতে হয়। ভিউয়ার্স, এখন আমরা দেখব আমাদের পাওয়ার কানেকশন। HMI এটি পাওয়ার কানেকশন হচ্ছে 24 ভোল্ট ডিসি। 24 ভোল্ট ডিসি পাওয়ার সাপ্লাই প্রয়োজন এটা রান করার জন্য। সো এই কানেকশনের আগে আমরা যে আমাদের আগের পাওয়ার কেবলগুলো আছে তাতে ময়েশ্চার পড়েছে কিনা, কার্বন পড়েছে কিনা তা চেক করে পরিষ্কার করে নিচ্ছি। গ্রাউন্ডিং কেবলটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, কারণ HMI PLC কন্ট্রোল সিস্টেমে গ্রাউন্ডিংটা খুবই গুরুত্বপূর্ণ। তাই আমরা গ্রাউন্ডিংটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এখানে দেখেন ভিউয়ার্স, এর নেম প্লেটে বিস্তারিত দেওয়া আছে ইনপুট পাওয়ার প্লাস 24 ভোল্ট ডিসি। এখন আমার কানেকশনের ক্ষেত্রে পোলারিটিটা খুবই গুরুত্বপূর্ণ, তাই আমাদের তো ভিউয়ার্স দেখেন এখানকার নেম প্লেটে দেওয়া আছে বিস্তারিত এর মডেল নাম। এটা হচ্ছে ফুজি ব্র্যান্ডের মনিটাচ মডেলের, আর এর মডেল, কানেকশন, পাওয়ার কানেকশন 24 ভোল্ট ডিসি বিস্তারিত স্পেসিফিকেশন নেম প্লেটে দেওয়া আছে। এখন আমরা কানেকশন করতেছি 24 ভোল্ট প্লাস মাইনাস এবং গ্রাউন্ডিং। আমাদের কানেকশনের ক্ষেত্রে এটি খুবই সতর্কতার সহিত করতে হবে, পোলারিটি যেন ঠিক থাকে এবং অবশ্যই গ্রাউন্ডিং পয়েন্ট যেন সুন্দরভাবে কানেকশন করা থাকে। আমাদের এখানে পোলারিটি অনুসারে নাম্বারিং করা আছে, মার্কিং করা আছে ড্রয়িংয়ের সাথে। সো আমাদের পাওয়ার কানেকশন কমপ্লিট। এখন আমরা চেক করতেছি মাউন্টিং বডিটা ঠিক আছে কিনা, কোথাও নড়াচড়া করে কিনা, সামনে বডির সাথে স্মুথলি বসেছে কিনা, এখন পাওয়ার কানেকশনগুলো টাইট হয়েছে কিনা। এখন ভিউয়ার্স, আমরা কমিউনিকেশন পোর্ট ইউজ করছি। এখন আমাদের এই মেশিনে যে কমিউনিকেশনটা ইউজ করা হয়েছে তা হচ্ছে ল্যান কমিউনিকেশন। এখানে বেশ কয়েকটি কমিউনিকেশন পোর্ট আছে, দেখেন ভিউয়ার্স, MJ1, MJ2, CN1, ল্যান এবং USB কমিউনিকেশন পোর্ট। আমাদের এই লাফার মেশিনে PLCর সাথে এই ল্যান কমিউনিকেশনটা কনফিগার করা আছে, তাই আমাদের মেশিনটা রান করার জন্য এটাই কমিউনিকেশন লাগাতে হবে। এখানে দেখেন কমিউনিকেশন ইথারনেট হাব, এখানে PLCর সাথে কমিউনিকেশন আছে, PLC মডিউলের সাথে কমিউনিকেশন আছে, HMI এর সাথে কমিউনিকেশন করা। সো ভিউয়ার্স, আমরা সব কমিউনিকেশন চেক করছি। কমিউনিকেশন কেবল ভালোভাবে কানেকশন করার পরে এখানে HMI এর পাওয়ার সাপ্লাই 24 ভোল্ট ডিসি পাওয়ার সাপ্লাই, এর পাশে ফিউজ দ্বারা প্রোটেকশন দেওয়া আছে, কোনো ওভার কারেন্ট হলে যেন ফিউজ কেটে যায়, কোনো দুর্ঘটনা ঘটলে সেফটির জন্য। সো ভিউয়ার্স, আমাদের কানেকশন কমপ্লিট। এখন আমরা পাওয়ার দেব। পাওয়ার অন করলাম। সো আমার কানেকশন সব ঠিক আছে, HMIটি অন হচ্ছে, ডাটা লোডিং দেখাচ্ছে, PLC থেকে তার প্রোগ্রাম ডাটা সব নিচ্ছে। সো ভিউয়ার্স দেখেন যে অন হচ্ছে মনিটাচ
V9 সিরিজ, ফুজি ব্র্যান্ডের HMI। ডাটা লোডিং হতে একটু সময় লাগে, এর যে অপারেটিং কনফিগারেশন তা একটু সময় নেয়। সো ভিউয়ার্স, এটি রান হয়েছে, অন হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে লাফারের প্রোগ্রাম করা। সো লাফারের কোম্পানির মেশিনের কিছু স্পেসিফিকেশন আছে। এখন এখানে এটা অন হওয়ার পরে আমাদের একটা ওয়ার্নিং দিচ্ছে, ইমার্জেন্সি ওয়ার্নিং দিচ্ছে, আমাদের মেশিনের ইমার্জেন্সি রিসেট করতে হবে। আমরা রিসেট করলাম। এখন আমরা অ্যালার্ম চেক করছি কোনো অ্যালার্ম আছে কি না। তেমন কোনো অ্যালার্ম নেই। আমরা ইমার্জেন্সি ভালোভাবে চেক করে রিসেট করলাম। এখন আমরা প্রোডাকশন পার্সনকে তাদের অপারেটিং প্যারামিটার চেক করতে বলছি, মেশিনে ফেব্রিক ঢোকানোর জন্য, ফেব্রিক দেওয়ার জন্য এবং তা অপারেট করে তাদের সকল প্যারামিটার চেক দেওয়ার জন্য। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মেশিনটি রান দেওয়া হয়েছে। HMI যে প্রোগ্রাম করা হয়েছে তার কনফিগারেশন সব কিছু ঠিক আছে কিনা তা চেক করে দেখা হচ্ছে। মেশিন রান করে ভিউয়ার্স দেখেন কোনো অ্যালার্ম নেই, মেশিন স্মুথলি চলছে। এখানে প্যানেলের ভিতরেও কোনো অ্যালার্ম নেই। সো ভিউয়ার্স, আপনাদেরকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। টেকনিক্যাল আইকনের সাথে থাকুন। এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সামনে হয়তো নতুন কোনো ডিভাইস নিয়ে আপনাদের সামনে আসবো, সে পর্যন্ত আমাদের সাথে থাকুন।